ভাইটা কল আইছে জরুরি, আসতেছি। যা, ঠিক আছে। ভাই আপনি মুন্না ভাই না? হ্যাঁ আমি মুন্না, কি হয়েছে বলো। ভাই আমার নাম শুভ, আমি চর নীলক্ষাই থেকে আসছি। আমার মুখলে চাচা পাঠাইছে। কি তোমার মুকলে চাচাই বাড়াইছে? আরে মুকলে চাচার সাথে তো আমার খুব ভালো সম্পর্ক। ভাই আমি আপনার সাথে থাকতে চাই, আপনার মতো একজন ভালো মানুষ হতে চাই। ও আচ্ছা, তাই নাকি? হ ভাই, এই জন্যই আমার চাচা আপনার কাছে আমারে পাঠাইছে। আচ্ছা সমস্যা নাই, তুমি কোনো চিন্তা করো না, তুমি আমার কাছে থাকবা, আমার সাথে থাকবা, ঠিক আছে? ওই বাচ্চু, এদিকে আয়। হ্যাঁ ভাই। ওরা সবসময় দেখে শুনে রাখবি, ওর যা যা প্রয়োজন সেসব ম্যানেজ করে দিবি, ঠিক আছে? ও আচ্ছা ঠিক আছে ভাই। আচ্ছা ভাই বুঝলাম না, ও আপনার কি লাগে? আপনার আত্মীয় লাগে নাকি আপনাকে তাকে দেখে রাখতে বলতেছেন যে? সবসময় চুপচাপ থাকবি, ওরা সবসময় দেখে শুনে রাখবি, আর ওরে দিয়ে আমি কি করব সেটা কিছুদিন পরে বুঝতে পারবি। যা। আচ্ছা ঠিক আছে ভাই, আপনি কোনো চিন্তা করবেন না ভাই। ভাই আমি একটা কথা বুঝলাম না, ও আয়সা পড়ছে 3-4 দিন হয়ে গেছে গা আইসে, কিন্তু আপনি তো এখনো কিছুই করতেছেন না। আমি আপনার বিষয়টা কিচ্ছু বুঝতেছি না। আচ্ছা শুন তাহলে আমি ওরে দিয়ে কি করব, আর আমি যেভাবে বলবো তুই ঠিক সেভাবেই কাজ করবি। তুই প্রথমে একটা ফার্মেসিতে যাবি, যা কিছু ঘুমের ওষুধ কিনবি, একদম পাওয়ারফুল ঘুমের ওষুধ। ও তো রেগুলার ঘুমানোর আগে পানি খায়, তারপর সেই পানিতে তুই ঘুমের ওষুধটা মিশিয়ে দিবি। যখন সে ঘুমায় যাবে, আর ঘুমের ওষুধ পরিমাণ বেশি হওয়ার কারণে সে অজ্ঞানের মতো হয়ে যাবে, ঘুমায় যাওয়ার পর আমরা তার কিডনিটা কেটে নিব। আরে ভাই কি বলেন? আর চাচা শুনলে কি মনে করবে? আমাদের তো বদনাম হয়ে যাবে। দূর বেড়া, সমস্যার কি আছে? কোনো সমস্যা হবে না, কারণ ওর চাচাই আমাকে 20 লক্ষ টাকা দিছে ওরে মেরে ফেলার জন্য। ওর চাচা? আর আমার 20 লক্ষ টাকা দিয়ে কিচ্ছুই হবে না, তাই তার কিডনি দুইটাকে আমি বিক্রি করে 10 লক্ষ টাকা পাবো। কিডনিগুলো বিক্রি করার পর তাকে মেরে ফেলে আমি নদীতে ফেলে দিব। আর আরেকটা বিষয় কি জানোস? আমাদের সাথে যে কাজ করে জুনাইদ, জুনাইদ হচ্ছে শুভর চাচাতো ভাই। আরে ভাই কি কোন? জুনাইদের চাচা তো ভাই? হ্যাঁ, আর সেই জুনাইদি আমাকে ওকে মেরে ফেলতে বলছে। হ্যাঁ কি বলবি বল। ভাই একটা খুন করা লাগবো। খুন? খুন তো তুই করতে পারিস, তাহলে আমাকে কেন বলতেছিস? ভাই খুনটা আমি করতে পারবো না। এমনিতে দেখি সবসময় খুন করার জন্য পাগল হয়ে যাস, তো এখন কি হয়েছে, কেন পারবি না? আসলে ভাই আমার চাচা তো ভাই লাগে, তো নিজের হাতে খুন করতে মায়া লাগতেছে অনেক, তাই আপনারে বলতেছি। ও আচ্ছা বুঝতে পারছি, কারে খুন করা লাগবো? তুই তোর একটা চাচাতো ভাইয়ের ছবি দিস আমারে। আপনি আব্বার সাথে একটু দেখা করেন, আব্বা দেখা করতে বলছে, তারপর আব্বা আপনারা সব বুঝাই দিব। আচ্ছা ঠিক আছে, তুই তোর আব্বার কই দিস বিকালে আমি আইতেছি, বিকালে তোর আব্বার সাথে আমি দেখা করাম। আচ্ছা। তারপর আমি জুনাইদের বাবার সাথে দেখা করি এবং কথা বলি। জুনাইদের বাবা আমাকে বলল তাদের যে সম্পত্তি সেটা জুনাইদের দাদা শুভর বাবা এবং জুনাইদের বাবার নামে করে গেছে। শুভর বাবা বেঁচে নেই, এখন যদি সেই শুভকে মারতে পারে তাহলে পুরো সম্পত্তির মালিক হবে জুনাইদ এবং জুনাইদের বাবা। জুনাইদের বাবারও এখন বয়স হয়েছে, তাদের ছেলে মেয়েকে তার সম্পত্তিগুলো বুঝিয়ে দিতে হবে, এই জন্যই সে আমাকে 20 লক্ষ টাকা দিয়েছে শুভকে মেরে ফেলার জন্য। আর তুই তো ভালো করেই জানোস আমি টাকার জন্য যে কাউকে মেরে ফেলতে পারি, তাই আমি শুভকে মেরে ফেলবো। আচ্ছা ভাই ঠিক আছে, বুঝতে পারছি, কিন্তু এখন কি করব? এখন তোকে যেটা বললাম সেটাই কর, আপাতত যেটুকু বলছি সেটুকু কর, বাকিটা আমি তোকে পরে বলবো। এখন যা তুই যা পানির সাথে ঘুমের ওষুধটা বেশি করে মিশাবি, যাতে সে অজ্ঞানের মতো হয়ে যায়, তারপর বাকিটা আমি তোকে পরে বলবো। ওকে ভাই। শুভ ভাই কি করতেছেন ভাই? এই তো ভাই পড়াশোনা করতেছি। ও ইয়া করেন ভাই,
পানিটা খাই নেন ভাই। কেন ভাই, আমার তো পানি পিপাসা পাই নাই। আরে ভাই এটা হচ্ছে জমজমের পানি ভাই। মুন্না ভাই খাইছে, আমি খাইছি, আপনিও খেয়ে নেন। জমজমের পানি? হ্যাঁ ভাই জমজমের পানি। জমজমের পানি খেলে তো ওযু করা লাগে, আমার তো ওযু নাই, আমার শরীর নাপাক। আচ্ছা ভাই, তাহলে আমি একটু ওযু করে আসি। মুন্না ভাই, মুন্না ভাই, মুন্না ভাই, মুন্না ভাই। কি হয়েছে? ভাই শুভ তো অনেকক্ষণ ধরে গেছে গা। শুভ তো পালাইছে। কি? শুভ পালাইছে। কিভাবে পালালো? তুই কই আছিলি? ভাই আমি তো এখানে আসছিলাম, তাকে পানি খাইতে বললাম, সে বাইরে বললো যে অজু করে আসতে, অজু করে আসবে, অজু করতে হবে। এটা কোনো কথা হইলো? ধ্যাৎ। এটা কি চিঠি? এটা আবার কিসের চিঠি? সুবল লেখা মনে হয় কোনো চিঠি হবে। ভাই আমি জানি আপনারা আমাকে মেরে ফেলবেন। আপনারা কিছুক্ষণ আগে যখন দুজন মিলে কথা বলতেছিলেন, তখন আমি সবকিছুই শুনছিলাম। আমার চাচা যে আমার সাথে এমনটা করবে, আমি তা কল্পনাও করি নাই। আমি আমার চাচাকে ভালো মানুষ ভাবছিলাম, তার সাথে আপনাদেরকে ভালো মানুষ ভাবছিলাম। আর আমার চাচাতো ভাই জুনাইদ যে খারাপ মানুষ, আমি সেটাও কল্পনা করি নাই। আপনি আর বাচ্চু ভাই যখন কথা বলছিলেন, তখন আমি সব বুঝতে পারছিলাম। আর তাই বাচ্চু ভাইকে অজু করার কথা বলে আপনাদের কাছ থেকে দূরে এসে গেলাম। তবে মনে রাখবেন, আবার দেখা হবে আমার আপনাদের সাথে। ইতি শুভ খন্দকার। কিন্তু ভাই এখন কি হবে? কি আর হবে? শুভ ভাই, তুমি কেমনে আসলা? আমার তো মইরা যাওয়ার কথা ছিল, তাই তো আমি বাঁচলাম কেমনে? না মানে এ মানে কইরা লাভ নাই। তোরা আমার দাদার সম্পত্তির জন্য এমনটা করবি আমি কখনো ভাবি নাই। আর শোন, তাড়াতাড়ি বাড়ি যা, বাড়ি গিয়ে তোর বাবাকে বল শুভ ভাই আসতেছে, শুভ ভাই আসতেছে, শুভ ভাই আসতেছে।